হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়ন বাইক ভ্লগ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনারা আপনার শখের বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেলে কীভাবে বুঝবেন। এর আগে আমি ফুয়েল পাম্প নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাইছি, যেখানে আমি বলেছি যে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। বাট আজকে আমি এই ভিডিওতে অনলি একটা কারণ বলবো, যেটা আপনারা প্রথম ধাপে বুঝতে পারবেন যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তো ফুয়েল পাম্প নষ্ট হওয়ার অনেকগুলো কারণ, যেমন বাইকে সেলফ নেয় না, তারপর হচ্ছে আপনার ফুয়েল সেন্সরের সমস্যা, তারপর থটল ঠিকভাবে কাজ করে না। এছাড়াও আরও অনেক রকমের রিজন আছে, যার কারণে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেলে আপনারা বুঝবেন যে এই সমস্ত সিমটমের কারণে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে, আপনারা বুঝতে পারেন। বাট আজকে আমি এই ভিডিওতে অনলি একটা কারণ বলবো, যে কারণটা আপনারা নির্ণয় করে সহজে বুঝতে পারবেন যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তো আপনার বাইকের যদি ফুয়েল পাম্প নষ্ট হয়ে যায়, তখন আপনি বাইকের থটল দেবেন। থটল দিলে কিন্তু আপনার যদি থটল 3 RPM বা 4 RPM-এর উপরে যদি না ওঠে, তাহলে আপনার প্রথমভাবে বুঝে যাবেন যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। আর কোনো রিজনের দরকার নেই। 90% আপনার যদি থটল দেন, থটল যদি 3 RPM বা 4 RPM বা 5 RPM-এর উপর যদি না ওঠে, তাহলে আপনি বুঝবেন প্রথম ধাপেই যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মানে প্রথম ধাপে আর কি ফুয়েল পাম্প নষ্ট হওয়ার একটা চিহ্নিতকরণ। আর কোনো রিজন দেখার দরকার নেই, শুধু এই সিমটমটা দেখলেই বুঝবেন যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার ফুয়েল পাম্প চেক দিবেন, ফুয়েল পাম্পের প্রেশার আছে কিনা। দেখবেন যে আপনার বাইকের ফুয়েল পাম্পের প্রেশার লো, এই কারণেই আর কি আপনার বাইকের সেলফ নিচ্ছে বাট থাকতেছে না। ইভেন মাঝে মাঝে সেলফ নেবেও না। আর সেলফ নেওয়ার পরে 3 বা 4 বা 5 বা 6 যেটাই বলেন, এই RPM-এর উপরে 5-6 RPM-এর উপরে আপনার উঠবে না। বাইকের থটল দেবেন, RPM-এর কাটা এই 5 বা 6 যে RPM আছে, 3 থেকে যে 6 এই RPM-এর উপরে আপনার কাটা উঠবে না, ঠিক আছে? অর্থাৎ থটল মারবেন, কাটা উঠবে না। তো তখনই বুঝবেন যে আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তো সহজেই আপনি আপনার বাইকের ফুয়েল পাম্প চেঞ্জ করার একটা ওই সময় সুযোগ পাবেন। আর কোনো কিছুই চেক করার প্রয়োজন হবে না। ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেলে আপনি অনেক কিছু করেন, ফুয়েল ইনজেক্টর চেক করেন, সেন্সর চেক করেন, অনেক কিছু চেক করেন। বাট আপনি যদি দেখেন যে আপনার প্রথম রেসপন্সেই যদি আপনার মিটারের কাটা যদি 3 বা 4 5 বা 6 RPM-এর উপর যদি না ওঠে, তাহলে বলবেন যে আপনি আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি ফুয়েল পাম্প চেঞ্জ করবেন, আপনার বাইক আবার আগের মতো থটল রেসপন্স করবে। তো এটা ছিল একটা ছোটো একটা ভিডিও। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। সি ইউ অন নেক্সট আপকামিং ভিডিও। আসসালামু আলাইকুম।